পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক, রেল স্টেশন ও লঞ্চঘাটে বাড়তে শুরু করেছে গড়মুখো মানুষের চাপ। রাজধানীসহ বড় শহরগুলো থেকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ির পথে ছুটছেন লাখো মানুষ। আমরা প্রথমবার যাচ্ছি ঢাকা, প্রথম যাচ্ছি, আগে কখনো যাইনি। পরিবার নিয়ে প্রথম ঢাকায় যাচ্ছি আর কি। ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রশাসন। সড়ক, মহাসড়ক যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে বাস, ট্রেন ও লঞ্চের টিকিট বিক্রিতে অনলাইনের ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ভোগান্তির বিষয়টা হচ্ছে 100% টিকিট অনলাইন দেওয়া হয়েছে। অনেকের আইডি নাই, তার আইডি আছে বাট স্মার্টফোন নাই। তবে অতিরিক্ত যাত্রী চাপ, অনিয়মিত যান চলাচল এবং কিছু অসাধু দালাল চক্রের কারণে অনেক সময় যাত্রীদের দুর্ভোগের অভিযোগও পাওয়া যাচ্ছে। বিশেষ করে সিলেট থেকে ঢাকা রুটে যে কোনো সময় লাইনচ্যুত হতে পারে। সিলেট থেকে ফেসুগঞ্জের টিকিট রয়েছে বা সিলেট থেকে কুলাউড়া টিকিট নাই। তো এরকম যদি একটা সিস্টেম করে দিত যে আপনি একদিনে 2বার গন্তব্য করতে পারবেন, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হইতো। সিলেট থেকে এই ভৈরব পর্যন্ত এই ডবল লাইনের আগ পর্যন্ত যে লাইনগুলি, এটা অনেক সময় ঝাঁকি মারে। যে অবস্থা করে ট্রেনে যে কোনো সময় লাইনচ্যুত হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, সবার সম্মিলিত সচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারি থাকলে এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ও আনন্দময় হয়ে উঠতে পারে। মাহবুব আল মারুফ, এবিসি টেলিভিশন, সিলেট রেল স্টেশন।